গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সামনে 2 থেকে 3 দিন প্রায় আসতে পারিনি, আসলে শরীরটা খুবই খারাপ ছিল। তোমরা দেখবে আমার শর্ট ভিডিও বেশি পাওনি তোমরা। প্রচণ্ড কাশি হয়েছে, যে কাশির জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তারপর বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো, আজকের দিনটা এলাম, কারণ 2 থেকে 3 দিন আসতে পারিনি তোমাদের সামনে। সে তো এক তো খারাপ লাগেই, আর সত্যি কথা বলতে ইউটিউবেও তো সত্যি কথা রোজ না এলে এটা তো একটা সমস্যা হয়ে যেতেই পারে, কারণ তোমরা তো জানোই যারা ইউটিউব করো। তা কিছু করার নেই, কষ্ট হলেও আসতে হবেই। আর 2 দিন সেখানে বন্ধ হয়ে গেছে, কি করব বলো? প্রচণ্ড কাশি হচ্ছে, কথা বলতে খুব সমস্যা হচ্ছে। কাশি তো ছিলই, তারপর 2 দিন উঠতেও পারিনি একদম। আর দেখবে তোমরা শর্ট ভিডিও দুটো করেছি বিছানায় বসে বসেই, নেহাত আমার পৌঁছতে হবে ভিডিও তোমাদের সামনে, সেই জন্যই করা। তো কী আর করবো, চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখা যাক। এখনও শরীর খুব একটা ভালো নেই, টানতে হবে। তো দেখি কিভাবে কতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চলো, দেখলেই সবে জানলাগুলো খুললাম, এবার বিছনাটা তুলবো। বাসিঘর কিছুটা কাজ হয়েছে, তোমাদের দাদাভাই কিছুটা করেছে, কারণ আমার শরীর একদম টানছে না, কোনো রকমে করছি আর কি। আর বেশি কাজ করলেই শরীর মানে ক্লান্ত হয়ে যাচ্ছে খুব। তো চলো তোমরা সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। তোমাদের সামনে চলে এলাম। হ্যাঁ, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘরে মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো, ওকে খাওয়াবো, ওকে স্নান করাবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো। বললামই তো আজকে যতটুকু পারবো শেয়ার করব, জানি না সবটুকু তুলে ধরতে পারবো কি না। তো দেখা যাক কি করি না করি, তোমরা তো আছোই সঙ্গে। গরমটা আর কমে না, গরম যা লাগছে না দেখো। স্নান হয়ে গেছে কেউ বলবে না, চোখ মুখের কী অবস্থা, চুলের কী অবস্থা। তো আসছি কিছুক্ষণ পর, আবার ওকে খাইয়ে নিই, চলো সঙ্গে থাকো। চাল বের করে নিলাম, আর এই যে সবজি আলু পটল কেটে নিয়েছি, আর এই যে উচ্ছে কেটে নিয়েছি। তো আজকের বিশেষ কিছু করব না, উচ্ছে ভাত বা আলু পটল দিয়ে ঝোল করব। আর এখানে তোমাদের দাদাভাই মাছ এনে রেখেছে, মাছটা ধোবো। তো এই ব্যাপার। কালকেও এক ঝোল ভাতই করেছিলাম, আজকেও তাই, কারণ শরীর না টানলে আর কী করবো বলো। 2 দিন পুজোও করতে পারিনি জানো, আজকে পুজোটা করে একটু শান্তি লাগলো। তো চলো, টিফিন আর কিছু করব না। কালকের ভাত ছিল, তোমাদের দাদাভাই জল ঢেলে রেখে দিয়েছে, জল ঢালা ভাত খাবে, মেয়ে ছাতু মুড়ি খাবে। আর রাত্রে লুচি হয়েছে, সেই 2টো লুচি আমি এখন চা দিয়ে খেয়ে নেব। তো সেই জন্য টিফিনের কোনো ব্যাপার নেই। আর এখন চালটা ধোবো, ধুয়ে তারপর চাটা আগে খেয়ে নেবো, খেয়ে তারপর রান্না বসাবো। কারণ তোমাদের দাদাভাই ভাতটা খেয়েই কাজে বেরিয়ে যাবে, তারপর বেলা হবে এসে তারপর আবার খাবে। তো চলো সঙ্গে থাকো, এটা করে নিয়ে আবার ওকে চান করাবো। রাখ ওটা। এই তো ওঠা মানেই ঘরের কাজ শুরু। আবার গিয়ে শুয়ে পড়েছিলাম, মানে একভাবে কিচ্ছু করতে পারছি না, ভালো লাগছে না। আর দেখো এই যে এখানে জল ঢালা ভাত আছে, আর মেয়ে একটু দোকানে গেল, আসলে ওকে ছাতু মুড়ি দেবো। এই হাঁড়িতে লুচি আছে, খেয়ে নেবো চা দিয়ে। চলো চা করে আবার ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন তাই ভাবি মাঝে মাঝে যে আগে কেমন 3 পিস আসতো সব কিছু, এখন সবই 4 পিস আসছে। এই যে দেখো মাছটা, তাই ভাবলে কীরকম মাঝে মাঝে নিজেরই অবাক লাগে, এখন সবই 4 হয়ে গেছে যাই আসুক না কেন। তো আর আজকের রোদের তেজটাও দেখো প্রচুর, হাওয়াও নেই আজকে। আজকে ছাদে গেছিলাম, জামা কাপড় না একবারে নিয়ে চলে এলাম, জানো যা রোদের তেজ, একটা দুটো ভিজে আছে এখানে মেলে দিয়েছি। তো চলো এবার চা বসাবো, গরম জল করবো ফ্লাক্সে, সবই তো পড়ে আছে তোমরা জানোই। সঙ্গে থাকো, আর শরীর ঠিক থাকলে তাড়াতাড়ি কাজ হয়, শরীর ঠিক নেই আর কি করবো। এই ছাতুটা নিয়ে নে, আছে ছাতুটা, আমি দেবো না নিবি? হ্যাঁ দিচ্ছি। এই যে দেখো ও ছাতু মুড়ি খাবে, বের করে দিলাম ছাতুটা। তুই মেখে নিবি তো? আর এই যে দোকানে গেছিলো, একটু আদা দরকার ছিল, আর ঠাকুরের ধূপটা ছিল না, এই 2টো জিনিসও নিয়ে এলো কি এখন। তো চলো টুকটাক আনে দোকান থেকে, যা রোদের তেজ এটাই যা, প্রচণ্ড গরম। আমি একটু চা খাই না, তো ওকে চান করিনি, তাই দোনো করছি। চাল ভেজানো হয়ে গেছে, মাছ তো ধোয়াই হয়ে গেল, নুন তো মাখানো হয়ে গেছে, মাখাইনি মানে ওপরে দিয়েছি, এবার মাখিয়ে নেবো। তো চলো আস্তে আস্তে কাজ সারি, তোমরা তো আছোই সঙ্গে। বলেছিলাম তোমাদের চা হাতে নিয়ে বা চা করে ফিরে আসছি, হয়নি, চাটা খেয়ে নিয়েছি গো, তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাই বেরোচ্ছিল।
আর দেখো আমার এখানে উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই কটা ভেজেছি মেয়ের জন্য, একটু কড়া ভাজা ভালোবাসে খেতে। আলাদা বুঝতেই পাত্র রাখা আছে। এখন মাছ ভাজছি, এই যে কড়াই মাছ দিয়ে নিয়েছি, দুটো দুটো করে ভাজবো, নাহলে অনেক তেল লেগে যায় জানো তো। আমরা একটু কম তেলেই খাইবো, রান্না বান্না যা শরীরের অবস্থা সব। আর এই মাছ দুটো ভেজে ওটা না দিয়ে আবার এই মাছটা ভেজে ঝোল করে নেবো। তার সঙ্গে সঙ্গে শুধু বসে নেই, বাসনও মাজা হয়ে গেছে, এখন শুধু ধোবো এই কটা। তা এক হাতে তো কাজ কি করবো বলো, কাজের সাথে করতে হয়। কি হয়েছে তোর? এখন এলাম আরো তাড়াহুড়ো করে, একটু পরে তোমাদের সামনে আসতে পারতাম, ওকে একটু ফোনটা দেবো, ভিডিও করছে, কি করবো বলো, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, ওই যুগ্ম কিসটা দেখে বসে। চলো চলো। আর সত্যি কথা বলতে আমাদের তো ছোট টিভি, সে স্মার্ট টিভি নেই। স্মার্ট টিভি হলে ফোনটা দিয়ে টিভিটা চালিয়ে দেওয়া যেত। তো দেখা যাক, চেষ্টা করছি কতদূর কি হয়। তো চলো, তোমরা পাশে থাকলে আশা করি সবই হবে। সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ মেয়ে ফলের রস করছে, আরও একবার তোমাদের সামনে সেই কারণে ফিরে আসা। তো ঝোলটা এখনও বসাইনি, কষাতে কষাতে চলে এলাম তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। আর ঝোলটা বসিয়ে পুটকেকে এটা খাইয়ে দেবো। সেদিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যখন 2-3 দিন আসতে পারিনি, কিছুই তো তোমাদের সামনে তুলে ধরা হয়নি, তাই মনে হলো আজকে এটাও শেয়ার করি তোমাদের সাথে। দেখেছো সেই ফলের রস। আর ইদানিং করে ওকে কোনো কিছু খাওয়াতে গেলেই না জোর করে খাওয়াতে হচ্ছে, কেন কি জানি। হয়তো বড় হচ্ছে বলে বায়নাক্কা বাড়ছে, থাকছে না, কোনো কিছু নিয়ে থাকছে না। দেখো এই যে চেয়ার টেয়ার সরিয়ে ঢুকছে, ওই শোকেশের কাজ খুলবে, দেখেছো চলে গেছে। ওই দেখো, দেখছো, দেখো 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 তোমরা, এইটাই কিছু করার নেই, বড় হচ্ছে, এটুকু তো সামলাতে হবেই। এখন একটু হাওয়া দিচ্ছে, দেখো বুঝেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন সব শুকিয়েও গেছে আমার, এখান থেকে সব তুলে নিলাম, যার জন্য খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে যায়। তো চলো, লেবু রসটা মেয়ে করে নিক, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, ওকে এখন খাওয়াবো তখন। আর মেয়ে এটা সাজিয়েছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো স্ট্রয়ের পাশে ওটা কী দিয়েছে একটু ভালো করে দেখে তোমাদের বলতে হবে কমেন্টে, কেমন? তো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কমেন্ট করো। যাই হোক চলো, এবার রসটা খাইয়ে নি পুটকেকে, ও খাবে, আবার আসছি ফিরে। চলো, আরেকটা জিনিস দেখো, গ্লাস নিয়ে ঘুরছে, বালতির ওপর গ্লাসটা ছিল জানো, যেই রসটা ওর দিদি হাতে করে নিয়ে নিয়েছে, ও গ্লাসটা নিয়ে অমনি দৌড়লো। মানে সত্যি কিছু বলতে হয় না, এত বোঝে ও। খাবে মা, খাবে মা, তোমায় দিলে ফেলে দেবে মা, আমি ঝিনুক করে খাইয়ে দেবো। চলো দেখো কিরম দৌড়াচ্ছে, সব কিছু খাওয়া এরকম করছে আজকাল জানো। যে মেয়ে আমার খেতো বসে এক জায়গায় চুপ করে, বদমাশ হয়ে যাচ্ছে শুধু। দেখো কেমন, দেখো দেখো পালাচ্ছে আবার। এই এই গে খা, আমার আর সম্ভব ওর পিছনে দৌড়ানো। আবার ওই বইগুলো নেবে। হ্যাঁ উজু, আয় দরজা দিয়ে দিচ্ছি, চল চল, দরজা দিয়ে দেবো, চল দরজা দিয়ে দেবো, চল চল চল। দেখ দিদিও খেয়ে নিচ্ছে, আবার দিদি হাম করছে, বাবা দিদিও খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, যা দিদি সব খেয়ে নিল, নেই নেই যা। দেখো বন্ধুরা, প্রতিদিন এরকম সার্ফ দিয়ে তাক দেয়াল সব মুছিয়ে নিই, জানো তো। অনেকে বলে ভাড়া বাড়ি নিজের বাড়ি নয়, এত পরিষ্কার করার কি আছে, তো ছেড়ে চলেই যাবে, ঠিক কথাই ছেড়ে চলে যাবো। কিন্তু আমাদের মেয়েদের কি নিজের কিছু আছে বলো তো? যখন বিয়ে করে আসি তখন সংসারটা তো অন্যের থাকে, আমরাই কিন্তু মেয়েরা সাজিয়ে গুছিয়ে সেটাকে নিজের করে নিই। তাই যেখানে যেভাবে থাকি না কেন, সেটা নিজের করে মনে করে নিলে কিন্তু সুন্দরভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় বা তুলে তুলে ধরা যায়। এই যে তোমরা বন্ধু হয়েছো, তোমাদের নিজের বন্ধু মনে করছি বলেই কিন্তু আমি আমার ভিডিও বলো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি। পর কেউ থাকলে কি পরের সাথে সেটা শেয়ার করবো? নিজের লোকের সাথে কিন্তু শেয়ার করা যায়। সেরকম ভাড়া বাড়িটাকেও নিজের মনে করে নিয়েছি, যার জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর উচিত যেখানে থাকি না কেন
দেখো পরিবেশ যেরকম সুন্দর হওয়া দরকার, যেখানে থাকি পরিবেশটা ভালো হওয়া দরকার, সেরকম যে ঘরে থাকি না কেন সেই ঘরগুলো কিন্তু পরিষ্কার করে রাখা দরকার। আপনার কি আছে তাতে, আমার পরিষ্কার করাটা আমি পরিষ্কার করাই রইল বলো। তো চলো মেনুটা দেখিয়ে নিই। মুড়ো ভাজা ভালোবাসে বলে মুড়ো ভাজা রেখে দিয়েছি, এটা তেলাপিয়া মাছ জানো। আর এই উচ্চ ভাজা তো দেখালামই তোমাদের। আর আমি দেখো মাছের ঝাল করেছি আজকে, কালকেও ঝোল খেয়েছি বলে আর ইচ্ছা হচ্ছিল না। আর এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল, ঝোলটা খাবো একটু যেহেতু পটল করেছে। তার ভাত তো হাঁড়িতে আছি জানো তোমরা। তো এই সংসার আর কি বলো, রান্না বান্না হয়ে গেল, গোছানো হয়ে গেল, এবার রান্নাঘরে মেঝেটা মুছবো, মুছে ওকে খাওয়াতে যাবো। তো চলো সঙ্গে থাকো এভাবেই। মেয়েকে বললাম ফলের রসের জায়গাটা ধো, ওটা খুলে খুলে ধোয়া অনেক সমস্যা দূর। তাহলে তুই ধো, আমি দেখো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলবো। এত গরম লাগছে, ভালো লাগছে না। তারই মাঝখানে তোমাদের দাদাভাই নুন চিনির জল গুলে রাখলাম। তোমরা তো জানোই গরমে এগুলো আমরা খেয়ে থাকি, নুন চিনির জল বলো, লেবুর শরবত বলো, এগুলো খুব উপকারী কিন্তু, সেই জন্যই খেয়ে থাকি। তো চলো এই যে দেখো জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করবো, তারপর ওকে খাওয়াতে বসবো। তো চলো আবার পরে ফিরে আসা যাক। বাসনগুলো মেজে ফেললাম। এই যে মেয়ে মেশিনটা ধুয়ে রেখেছে, কত সুবিধে বলো মেয়ে থাকলে, হাতে হাতে তবু করে গো। এই যে সব গোছানো হয়ে গেছে, গ্যাস মোছা। এই লঙ্কাটা ভেবেছিলাম আমার মাছের ঝালে দেবো, ভুলে গেলাম জানো, থাক কৌটোয় ঢুকিয়ে দিই। আর এবার ওকে খাওয়াতে বসবো। আয়, আমরা না এরকম লঙ্কার কৌটোয় লঙ্কা রাখি জানো, মানে কৌটো লঙ্কার কৌটোয় না, সরি কৌটোয় লঙ্কা রাখি। এই কৌটোগুলো সেই শীতকালে গুড় আনার কৌটো, এত কৌটো কী করবো বলো, এই জন্য এমনভাবে লঙ্কা রাখি। এই যে দাঁড়িয়ে আছে যাওয়া খেপচুলি আস। দেখো তাই দুধটা জাল দেওয়া হয়নি, এই যে এই দুধটা জাল দিতে পরে লাগবে। তোমরা তো জানো আমি একবারই দুধ চা খাই। বানিয়ে রাখলাম, মেয়ে পড়ে আসবে, মেয়ে পড়ে আসলে দুধটা জাল দিয়ে ওকে সেই তো গরম করতে হবে, এই একবারই জাল দিয়ে নেবো, দিয়ে ওকে খেতে দেবো। তো চলো পুটকে খাওয়াতে বসে যাই গো, 2:30 বেজে গেছে। সঙ্গে থাকো। আর কি শরীর খারাপ নিয়ে যে কাজ করছি বুঝতেই পারবে তোমরা, দেখো আমাকে আমার হাত ধরছে, শুলেই যেন মনে হয় ভালো হবে। তারই মধ্যখানে গিয়ে ওই ঘরে জানলাটা দিয়ে আসলাম, দেখো এই যে জানলাটা দিয়ে পর্দাটা টেনে দিলাম, প্রচণ্ড রোদের তেজ আসে এই ঘরটায়। ওকে খাইয়ে নিয়ে বিছনাটা একটু ঝেড়ে নেবো, নিয়ে ওকে ঘুম পাড়াবো। এই কটা আলমারিতে তুলতে হবে, তাই জন্য রেখেছি পাট করে। কাশি দেখেছো, এই সিরাপ খাচ্ছি তাও কিছুই হচ্ছে না, দেখো হোমিওপ্যাথি খেয়ে শেষ হয়ে গিয়ে এই সিরাপটা যেন আমাদের দাদাভাই এনে দিল, বুফেন্টাল প্লাস, তাও কমছে না কিছুতেই, কেন জানি না বাবা, শেষ হতে চললো, দেখো কইটুকু আর আছে, তাও কমে না। তোমাদের দাদাভাইয়ের চশমাটা দেখো কি করে দিয়েছে, হাতের কাছে আছে বলে দেখালাম, দেখেছো, সব দেবে খেলা হিসেবে, আর কি করা যাবে, বাচ্চাকে সব দিতে আছে, ও তো ফেল ভাঙবেই। বাবা চলো, এই খেয়ে দিয়ে বাসন মেজে উঠলাম জানো, তোমাদের দাদাভাই এলো আজকে 4টের পর, খুব বেলা হয়ে গেছে। বাসন মাজলাম, গামলার বাসন তুললাম, এবার মেয়ে পড়তে যাচ্ছে। দেখো এই যে শশা কটা কেটেছিল, 2টো শশা, তাই এই কটা খেয়েছি আমরা সবাই মিলে, আর কটা রয়ে গেল, এখন এগুলো চাপা দেবো। এই করতে করতেই বেলা হয়ে যায় গো, এইগুলো এখন আবার টেবিলে রাখবো, কম কাজ, এখনও কাজ শেষ হয়নি। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, এই যে বাসন মাজলাম সেগুলো গামলায় রাখলাম, কাজের আর শেষ হয় না বলো। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ। তো চলো ও বেরোক, আবার পরে ফিরে আসছি। দেখতেই পেলে চেয়ারগুলো এলোমেলো হয়ে আছে, আর ঠিক করলাম না, কেননা এই বিছানাটা ঝাড়লাম, ঝেড়ে এবার ঘরটা ঝাড় দেবো। আর এই যে মেয়ের প্যান্ট 3টে মেলা ছিল বাইরে, তুলে দিলাম এখনই, আর এই কটা শুকনো বারান্দা থেকে নিয়ে আসলাম। তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, এখনও পুটকে ঘুমোচ্ছে, আর তোমাদের দাদাভাই বেরোলো পুটকের একটু দুধটা নিয়ে আসতে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। আর কি বলো, কাজ করতে করতেই বিকেল হয়ে যায়, 5টা বেজে গেল, খেয়ে উঠে কষ্ট হয় ঘর ঝাড় দিতে, তার জন্য তার আগেই বিকেল পড়ে গেলে দিয়ে দিই, কিন্তু আজকে আর হলো না সুযোগ, কারণ মেয়েকে খেতে দিলাম, মেয়ের খেয়ে উঠতে না উঠতে দাদাভাইও চলে এলো, তারপর খাওয়া দাওয়া সারলাম, বাসন মাজলাম, বাসন তুললাম, কতগুলো কাজ তো বলো করতে হলো, টেবিলটা গোছালাম,
তো এই তো সে একবার কাজ করলো বারবার সে একই কাজ আমাকে করতে হয়, এত ঘাঁটিয়ে কী বলবো আর। তো কী করবো, আর কিছু করার নেই। তোমরা তো জানোই আমি একটু গোছাতে ভালোবাসি। তো চলো, চোখ মুখ দেখো কাশি হয়ে হয় না তেমন বসে গেছে যেন। আর কি করব, প্রচণ্ড কাশি হলো হঠাৎ করে, কেন কি জানে। তো চলো, কাশিটার দোষ কী, বারবার গায়ে জল ঢাললে ঠান্ডা জল খেলে এসে তো হবেই। এখনও চলছে, কিছু করার নেই। আর কমে কখনো, মানে তার উপর তো হয়েই চলেছে, জিনিস আর কমে। চলো আসছি আবার কিছুক্ষণ পর, সঙ্গে থাকো তোমরা। এই দুধটা ঢেলে ফেললাম, আর মেয়ের খাবারও ভেজানো হয়ে গেল। আর এই কমপ্ল্যানটাও নিয়ে চলে এসছে একবারে, দেখছি এটা তো বড়টার, কিন্তু কমপ্ল্যানটা এখন আর ঢালবো না, সন্ধ্যেটা দিই তারপর ঢালবো, সন্ধ্যে চলে হয়ে আসছে, ওকে আবার খাওয়াতে হবে। এটা আগের চামচ, রাজ্যের 4টি চামচ জড়ো হচ্ছে, আর কিছু হোক না হোক। এই বিস্কুটটা কমপ্ল্যানটার সাথে দিয়েছে জানো, কি মিনি ক্রিমি লেখা। ও এইটা কমপ্ল্যানটাও তাই, এটাও তাই জানো, ক্রিমি কমপ্ল্যান, মানে ক্রিম দেওয়া কমপ্ল্যান। আমি দেখছিলাম মানে দুবারই খেয়েছে, দুবারই দেখেছি। হ্যাঁ জল নেই, ফিল্টারতে দিয়ে দিই এখন। পুরো খেয়ে নিল। দিচ্ছি। তো চলো, দুধটা ঢালা হয়ে গেল, কমপ্ল্যানটা পরেই ঢালি। পেয়াবাসি উঠে গেছে, তোমরা তো শুনতেই পেলে। পেয়াবাসিকে এবার খাওয়াতে হবে। আগে খাওয়াতে কোনো জ্বালা ছিল না, এখন যত দিন যাচ্ছে খাওয়ানোর জ্বালা হচ্ছে যেন। ফোন দাও ঠিক বসে খেয়ে নেবে, কিন্তু সবসময় আমি ফোন দিই না জানো, তোমাদের তো বলেইছি। অকারণে কেন ফোন দেবো বলো, তখন 10 মিনিট 15 মিনিটের জন্য ফোন দেখলো বসে বসে, রান্না করতে দিচ্ছিল না, এদিকে বড়টারও লেখার একটু চাপ ছিল, কি করব, কিছু করার নেই। ওকে ফোন দাও সবসময়, ঠিক চুপ করে বসে ফোনটা দেখবে আর খাবে। তো এইটা তো বললে হবে না, সবসময় সেই অভ্যাসটাই রয়ে যাবে। তো চলো আবার পরে ফিরে আসছি, ওকে খাইয়ে নিয়ে সন্ধে দিয়ে একদম আসছি তোমাদের সামনে, ততক্ষণ সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। তো সন্ধ্যা দেওয়া হয়েই গেছে আমার, এখন এসছি নাইটিগুলো মেলতে। হ্যাঁ, মেয়ের একটা নাইটি, আমার একটা নাইটি ধুয়েছি। তোমরা তো জানোই গা ধুয়ে নাইটিগুলো ধুয়ে দিই, বারান্দায় না শুকিয়ে যায় সারা রাতে, ঝড় হলেই যা তুলতে হয়, এছাড়া অসুবিধা হয় না। অনেক দিন বাদে সন্ধ্যেটাও দিলাম, দুদিন ধরে মেয়েই দিচ্ছিল, তোমাদের দাদাভাই দিচ্ছিল। তো চলো আরেকটা নাইটি মেলে নিয়ে এক হাতে মেলছি, পরে ফিরে আসছি। মা মগের হ্যান্ডেলটা ছেড়ে গেছে, এত ফেললে আর হবে না, আজকে ফেললো। এই বোতলটা দেখো ভরে নিলাম বালতি থেকে, ফিল্টারটা দেখলাম না হয়েছে নাকি। মগের কতদিনকার মগ জানো, দেখো হ্যান্ডেলটা ছেড়ে গেছে, এত ছুঁড়ে ছুঁড়ে ফেললে হবে না। তো এখন আমি কি করবো, দেখো একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। দেখো আমার হাতে ইলেকট্রলের প্যাকেট। হ্যাঁ, এটা এখন আমি গুলবো 2 চামচ, গুলে কি করবো দেখো তোমরা। আরেকবার হবে। কাল থেকে তোমাদের দাদাভাই লুজ মোশন হয়েছে, তো সেই জন্য এটা এখন আমি গুলে তোমাদের দাদাভাইকে দেবো। নুনচির জল দিয়েছি 5-6 বার হচ্ছে, তো জল কমে যাবে শরীরে। চলো এটা দিয়ে আসি। জলটা দিতে যাবো, দেখলাম ফোনে কথা বলছে তোমাদের দাদাভাই, তো সেই জন্য তোমাদের সাথে সন্ধ্যাটা দেখানোটা শেয়ার করে ফেললাম।
এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি। কালকে সকালের পুজোও তোমাদের দাদাভাই করেছে, যেহেতু বৃহস্পতিবার মেয়ের একটু সময় লাগে গো, সেই জন্য মেয়ের আবার ইংলিশ পরীক্ষাও ছিল কোচিংয়ে। এই রবিবার স্যার পড়াবেন না বলে কাল পড়ি, আবার প্লাস পরীক্ষাও নিয়েছেন, তো সেই জন্য আর ওকে দিতে বলা হয়নি। তো চলো দেখি, জলটা দিতে যাই, এখনো কথা বলে যাচ্ছে। হ্যাঁ নাও, এটা খেয়ে নাও। কি এটা? ইলেকট্রলের জল, কি আবার হবে? কেন আবার? হ্যাঁ, চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, কেন আবার করছে। দেখ, খেয়ে নাও। তুই আমাকেই খাইয়ে যাচ্ছে। ওকে দিও না আবার, দেখছি ওই তো তোর জল আছে, খা। হ্যাঁ আমার জন্য এত কেন? হ্যাঁ, না সংসারটা এমনি এমনি চলবে পড়ে গেলে। ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে। হ্যাঁ হ্যাঁ, সব চালিয়ে দিচ্ছে, এত বছর ধরে সব চালিয়ে এলো, আরও চালাবে। শুধু আমি একা নই, তোমাদের দাদাভাইও পড়েছে বিছানায়, বুঝতেই পারছো। দুজনে মিলে পড়েও দুজনে মিলেই গড়াচ্ছি সংসারটাকে টানার জন্য। কি করবো আর, একজন পড়লে একজন সুস্থ থাকলে তবু সংসার চলে, আর দুজনেই যদি অসুস্থ হয়ে যায় সংসার কীভাবে চলেছে 2-3 দিন, বুঝতে পারছো তোমরা। কেন তোমাদের সামনে আসতে পারিনি আরও, আশা করি তোমরা আরোই বুঝে যাবে। তো চলো একটু বসে নিই, আবার কাজ আছে, ফার্নিচারগুলো একটু ইচ্ছা আছে মোছার, দেখা যাক কী হয়। দেখতে দেখতে মেয়ে এসে যাবে, কারণ সময় 7টা বেজেও গেছে, 7টায় মনে হয় ছুটি। তো চলো পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। মেশিনটা নিয়ে এলাম, মেশিনটা আনলাম এই দুধটা জাল দেবো বলে, সকালে এনে রেখেছিলো প্যাকেটটা, ফ্রিজেই ছিল, পুরো দেখো কেটে গেছে কেমন, জাল দেওয়া মাত্রই। এই যে মুড়ি নিয়েছিলাম ওর জন্য ভিজিয়ে রাখবো, হয়েছে কিছু করার নেই, থাক এখন হলেই মানে কমপ্লেনটাই ঢালি, আসলে কমপ্লেন আর বিস্কুটটা দিয়ে দেবো খেতে, কি করব আর, কিছু করার নেই। দুধটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কাল ছানা করে নেবো। তো চলো মুড়িটাও ঢেলে রাখি, চিনিও দেওয়া হয়ে গেছিলো। রে দিদিকে তো বিস্কুট আর কমপ্লেন দিলাম, খেলে তুইও খাচ্ছিস দিদির সাথে? ওই দেখো খেয়েছে, আমার জোড়া নিয়েই কামড়েছে। হ্যাঁ উঠছিস কোথায়? দে আমায় দে। আরে তোকেই দেখাচ্ছি বস। দে দে, খাবো, বুকু দে, দাও। সেটা দেবে না, আগে খেয়ে নিচ্ছে, দাও। ভালো ভালো। খুব ভালো। হ্যাঁ মেরি বিস্কুট পুরো করে বসে দাও, যা তোর জন্য আবার ক্রিম বিস্কুট আনিয়ে রাখবো। খুব খুশি। সেটা শিখে গেছিস তুই, যা। দেখো বন্ধুরা, আজকে রাতের পরিস্থিতি কি, আমাকে অন্ধকারে আলু ভাজতে হচ্ছে আর কটা রুটি করব। আজকে তোমাদের দাদাভাই একটু চিড়ে সিদ্ধ খাবে জানো তো, তা আজকে অনেকগুলো ওষুধ আনলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, করতে পারলাম না। এই যে চিড়েটা সিদ্ধ করেছি, পুটকিটের মধ্যে রুটি খাওয়ানো হয়ে গেছে, আর খাওয়ালাম 11টার মধ্যে, 11:30 নাগাদ, তারপরে ফট করে কারেন্ট চলে গেল, দেখো কি অবস্থা। তো চলো আর কি, রাতের খাবার তোমরা তো জেনেই গেলে, জানি না কখন খাবো বা কখন আলো আসবে কিছুই জানি না, দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, আমার এই অন্ধকারের প্রতীক হও তোমরাও, আর কি বলবো। চলো আবার পরে ফিরে আসছি। তো বন্ধুরা এই জন্য বলে অপেক্ষা করে বসে থাকতে নেই, ইচ্ছে করে তখন দেখলে তো ওরা খেলেও দিল, মেয়েটা কমপ্লেন খেলো এসে, তারপরে ইচ্ছে করে একটু বসে শুয়ে গড়াচ্ছিলাম, তারপরে উঠে এই টুকটা একটু মুছলাম, এগুলো মোছার পরে ভালোও লাগছিল না, তারপর রুটি করলাম। এই জন্য আলো মানে সময় থাকতে সময় মর্যাদা দিতে হয়, আলো থাকতে থাকতে যদি এগুলো হয়ে যেত, খাওয়াটাও এতক্ষণে হয়ে যেত আমাদের। ও গরমে কষ্ট পাচ্ছে, আগের বছর ও পুটকে যখন ছোট্ট ছিল না তখন এরকম হয়েছিল জানো, ওর বাবা সেখানটায় নিয়ে বসে থাকতো পুটকে মানুষটাকে, এখন তো আর শুনছে না, দেখো অন্ধকার হয়ে গেছে না। দেখো তো চলো আজকে আর কিছু সেরকম শেয়ার করা তো আর যাবে না, কখন আলো আসবে জানি না। তো আজকে অন্ধকারের মধ্যেই তোমাদের শুভরাত্রি জানাতে হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আর কি বলবো, আজকে নতুন টাটা।